আমার নাম হলাদার। বিগত ৩ বছর ধরে চর বাংলা গ্রাম ৯ নম্বর ২৪ সিংহ আমরা এই যে ভূমি এই বিগত দিনে তারা এই সমিতি নামে সমিতি চালাইতে তারা চাঁদা দিত ৮০০-৭০০ সদস্য আছে এই সমিতিতে ১,০০০ 7 থেকে ৮ লাখ টাকা। স্থানীয় ভূমিহীনের বুঝাইতে যে এই জমি সব খাস এই বললে একটা চাঁদা নিতে ডিসিয়ারে তারা বলতেছে আমরা যখন তারা যখন বিগত দিনে খাইয়া ভূমিহীনের জায়গা জমি দেয় না তখন এই তারাই বলছে আমরা নিজেরা অফিসে যাবো। অফিসে আইসা এই ভূমিহীনের নিজের নামে নিজেরা প্রত্যান করছে ১০০ কোটি কাটার পর এই এর আগের বছর সে আজকে ১০০ কোটি প্রত্যান কাটিয়া সে ৩০০ কোটি মানে লেখকে এনেছে ভূমিহীন বলছেন ৩০০ কোটি শেষ ৩০০ কোটি টাকায় সে নেছে এ করে ৬,০০০ টাকা উঠেছে এই ভূমিহীনের কাছে তারা এনেছে। তখন জমি টমি বন্ধ করে যখন সে তমগুলো ওটা বিক্রি করে ফেলাইছে তখন এসডি স্যারে ফোন দিয়েছে যে শেষ কানেছে ১০০ কোটি ১০০ কোটি ৩০০ কোটি। তারপর এই শেষ খারে এই অফিসে এসিডেন্ট ঢুকতে দেয় নাই না আবার এই কৃষক ভূমিহীন নিয়ে আমরা যখন স্যারের দ্বারা বললাম এই অবস্থা তখন বলছে তাই ভূমিহীন নিয়ে আসো। ভূমিহীনের নামে আমরা ৭ জন ভূমিহীনের সমিতিরই এই ৭ জনের নামে আমরা ১০০ কোটি জমি প্রত্যাহার নিই এসিডেন্ট ৪০০ টাকা জমা দিয়ে এ করে ৪,০০০ নেওয়ার পর এই শেষ কাজ হাইকোর্ট করছে যখন দেখছে তার নাম প্রত্যাহার দেওয়া নেই হাইকোর্ট করছে করার পর এই ভূমিহীনের টাকা সে কেমন মার যায় আর এই ভূমিহীন তার স্থান যার বাসস্থান হাইকোর্ট দিয়ে সে একটা সমিতি এই সমিতির লক্ষ লক্ষ টাকা উঠিয়া মানুষের আসতে মাছ চর বাংলা কেউ একটা ভিডির জায়গা দেয় নাই কেউ ৩০ বছর একটা জমি থাকে চাঁদাই নিয়েছে এই জমি খাস হয়ে গেছে এই রায় পাইছি যখন মানুষ আবার নির্বাচনে আবার হাইকোর্টের ভুল বুঝাইয়া এক পক্ষ সে একতরফা একটা ভুল বুঝাইয়া আবার একটা রায় না আবার মানুষের বিভ্রান্তি করে। আমরা চাই এই দেশে যে কোনো প্রতারণার দালাল যে না থাকতে পারে ভূমিহীনের যে এই ভূমিহীনের যে বাস্তব ঠিকানা যে যেখানে খাস আছে এখানে পরিকৃত ভূমিহীন অফিস বা টিউনো সাহেবের নেতৃত্বে যে আমরা চাই যে সাধারণভাবে যে যেই ভূমিহীন যেই জায়গায় স্থানে আছে ওই জায়গায় তাকে যদি ডিসিআর দেয় বা এই লিস্টের সম্পদ যদি খাওয়ায় ভালো আর যদি সরকারিভাবে ডিসিআর দেয় সেটাও ভালো। যে এই ভূমিহীন বাস্তব ভূমিহীন যারা যে প্রত্যেকে যে চর বাংলা যারা স্থানীয় বসবাস করে ধাবা টুবা নেই বন্যা যে ঝড় বৃষ্টি খেয়ে থাকে তাকে নামে যে ডিসিআর হয় বা তাকে নামে প্রত্যাহার হয় এই বলে আমার বক্তব্য শেষ করে।